যারা হজ করে আসেন, আমরা কারোর নামের আগে আমরা কেউ নিজেরা তো লাগাবোই না, বা আর একজন আমরা আলহাজ বলবো না। কথা কি বুঝতে পারছি? কারণ যদি কোনো ব্যক্তি হজ করে এসে নিজের নামের আগে নিজে আলহাজ বলে অথবা লাগায়, অথবা কেউ না বললে অখুশি হয়। চাচা কিন্তু বলে নাই, যেহেতু এখানে আলহাজ লেখা, এই জন্য বিষয়টা আপনাদের বলে দিচ্ছি। আল্লাহ তাআলা হয়তো আমাদের সকলকে হজ কবুল করবেন, আমরা একদিন যাবো বাইতুল্লাহ জিয়ারাতে। আমাদের যেন এই ভুলটা না হয়ে যায়। মনে রাখবেন, যে নিজে নিজের নামের আগে আলহাজ বলে, আলহাজ লাগায়, লোকে না বললে অখুশি হয়। বিগত দিনে আমরা দেখেছি আলহাজ না লেখার কারণে নেতা তার পোস্টার গুলো বাদ দিয়েছে, নতুন করে আবার পোস্টার বানাতে হয়েছে, যে আলহাজ লিখতে ভুলে গেছে কেন, আবার লিখে পোস্টার বানায় নিয়ে আসো, না হলে মাহফিলই বন্ধ হবে। মনে রাখবেন, যে নিজের নামের আগে নিজে আলহাজ লাগায়, নিজে বলে অথবা লোকে না বললে অখুশি হয়, তাকে আলহাজ বলে না, ইসলামে তাকে জালহাজ বলে। জাল টাকার কি কোনো মূল্য আছে? পাইলে কি করে? ছিঁড়ে ফেলে, পোড়ায় ফেলে। কিয়ামতের ময়দানে সেই সমস্ত হাজীদের হজ গুলো, ইবাদত গুলো আগুন দিয়া জ্বালায় দেওয়া হবে। সেই সমস্ত হাজীদের ইবাদত গুলো নষ্ট করে ফেলা হবে। সেই সমস্ত নামাজীদের নামাজ গুলো নষ্ট করে ফেলা হবে। সেই সমস্ত দানকারীর দান গুলো নষ্ট করে ফেলা হবে, বাদ দিয়ে দেওয়া হবে। যেই মানুষগুলো দান করে নিজের নামে নিজে মারহাবা শোনার চেষ্টা করেছে, যে মানুষগুলা দান করে সৌজন্য অমুক মসজিদে ফ্যান দিয়েছে, সৌজন্য অমুক এইটা লিখে দিয়েছে, আছে না নাই? দান করে যারা সৌজন্য লিখে দেয়, এবং হজ করে নিজেরা যারা আমরা আল হজ যদি নিজেরা লাগাই, কিয়ামতের ময়দানে আমাদের এইগুলো কোনো কাজ দিবে না। আল্লাহ বলবে, তুই তো দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য করছিস, তোর তো সবাই আল হজ বলছে, আমার কাছে কি চাওয়ার আছে আর? তুমি তো দুনিয়ার দানবীর ছেলে, তোমার নামের আগে মানুষ দানবীর বলতো। তুমি তো দান করে লিখেছিলে সৌজন্য মুখ, সেটা তো দুনিয়ার মানুষ দেখেছে, দুনিয়ায় শেষ হয়ে গেছে। আখিরাতে তোমার এই ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নাই। এই জন্য খবরদার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমরা কোনোভাবে কেউ যেন আগামীতে আমাদের নিজের নামের আগে আমরা নিজেরা যারা আমরা হজ করতে যাব, আমরা কখনো আল হজ নিজেরা লাগাবো। কেউ কোনো দান করে, হ্যাঁ, যদি ইন্সপায়ার করার জন্য, উৎসাহিত করার জন্য আপনি ভাবলেন যে আমি 1000 দিলে আরো মানুষ আরো 1000 দিবে, এই নিয়ত যদি থাকে, তাহলে আপনি লোককে বলতে পারেন। বা এক জায়গায় চাওয়া হচ্ছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আপনি প্রথমে 5000 বললেন ইন্সপায়ারের উদ্দেশ্যে, তাহলে আরো অনেক মানুষ বলবে, তাহলে অন্যরা যে দান করবে সেটার সওয়াবের অংশ আপনি পাবেন। কিন্তু উদ্দেশ্য যদি থাকে, না 5000 টাকা দেব, সবাই দেখুক আমার নামটা মাইকে বারবার বলবার, হুজুর একটু মারহাবা বলে দেন, আমার নামে 5000 দিছি, যদি এমন উদ্দেশ্য থাকে, এই দান আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের ইবাদত গুলোকে খাঁটি ভাবে করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন।